স্বাধীনতার পর থেকে আমরা প্রবাসীরা শুধু দেশকে দিয়েই যাচ্ছি। দেশের উন্নয়নের কাজে আমরা শুধু অবদান রেখে গেলাম। তার পরিবর্তে আমরা কোনো কিছুই পাইনি। যদি কোনো কিছু পেয়ে থাকি সেটা পেয়েছি অবহেলা। অনেক বড় বড় মানুষকে প্রবাসীদের নিয়ে কথা বলতে দেখেছি, তাদের প্রবলেমের কথা তুলে ধরতে দেখেছি। এটা শুধু ভালো মানুষ সাজার জন্য। বাস্তবে তার কোনো কিছুই ঘটেনি এখানে। আমরা অবহেলিতই রয়ে গেলাম। এখন মনে হচ্ছে দেশটা স্বাধীন হয়েছে, ভালো মানুষের হাতে দেশ গিয়েছে। তো মনে হয় এইবার হয়তো কিছু একটা হতে পারে। সেই জন্য আমাদের প্রবলেমের কথাগুলো তুলে ধরলাম। হয়তো এই ভিডিওটা ওনাদের কাছে পৌঁছালে ওনারা এটা বিবেচনায় রাখবেন। আমরা প্রবাসীরা দেশকে এতটাই ভালোবাসি, যখন আপনারা প্রতিবাদ করেছেন, একটা স্বৈরাচারকে দৌড়াতে চেয়েছেন, আমরা এখান থেকেও প্রতিবাদ করেছি। আমরা রেমিটেন্স দেওয়া বন্ধ রেখেছি। আমরা আপনাদের সাথে ছিলাম, আপনাদের জন্য দোয়া করেছি। তার প্রতিদান স্বরূপ আমরা কোনো কিছুই চাই না, শুধু চাই দেশটা উন্নত হোক। সেটার অবদান আমরা রেখেই যাব। তার পরিবর্তে আপনারা যদি মনে করেন আমাদের এই প্রবলেমগুলো সলিউশন করা খুবই জরুরি, আসলেই এটা জরুরি আমাদের জন্য। আমাদেরকে প্রোডাক্ট হিসেবে নয়, মানুষ হিসেবে বিবেচনা করলে আপনারা দেখবেন এই প্রবলেমগুলো নিজের প্রবলেমই মনে করবেন। আমরা যখন কনসুলেটে যাই কিংবা এয়ারপোর্টে যাই, আমাদেরকে অপমান অপদস্থ করা হয়, যা ইচ্ছা তা ব্যবহার করা হয়, আমাদের লাগেজ তছনছ করা হয়, ভাঙে চুরে একাকার করা হয়। কোনো কিছু যদি প্রতিবাদ করি আমাদের থেকে পাসপোর্ট কেড়ে নেওয়া হয়, মোবাইল কেড়ে নেওয়া হয়। আমরা চাই সম্মান। এখানে কিছু কিছু প্রবাসী যারা হাইয়েস্ট রেমিটেন্স পাঠায় তাদেরকে সিআইপি প্রদান করা হয়, ভিআইপি মর্যাদা প্রদান করা হয়। আমরা চাই না আমাদের মাঝে কোনো ভেদাভেদ থাকুক। আমরা প্রবাসীরা সবাই সেম। আমাদের কাছে কোনো ধরনের সিআইপি থাকবে না। আমরা প্রবাসী, সেটাই ইম্পর্ট্যান্ট হোক দেশের জন্য। আমরা সবাই যেন সমমর্যাদা পাই দেশে। আর একটা প্রবাসী যখন মারা যায় গালফ কান্ট্রিতে, আমাদেরকে টাকা তুলতে হয় ওই প্রবাসীটাকে দেশে পাঠানোর জন্য। আমরা প্রবাসীরা পুরো জীবনভর এখানে যদি কাটিয়েও থাকি এই দেশে বিদেশের মাটিতে, আমরা এটাই আশা করি আমাদের যেন মৃত্যুটা, আমাদের লাশটা যেন দেশের মাটিতেই দাফন হয়। আমাদের লাশগুলো যেন এখান থেকে সরকারি খরচায় বহন করা হয়। বাংলাদেশ বিমান এয়ারলাইন্স আমাদেরকে এত কাটে, কম্পেয়ার করলে যারা ইকোনমি, এয়ার আরাবিয়া, ফ্লাই দুবাই, অন্যান্য ফ্লাইটগুলো আছে তাদের তুলনায় ডবল বাংলাদেশ বিমান। এগুলো জানি আমরা সিন্ডিকেটের দখলে, সে কারণেই এটা হচ্ছে। এই সিন্ডিকেটটাকে যেন ভেঙে চুরে চুরমার করে দেওয়া হয়, আবার যেন বাংলাদেশ বিমান সেই নর্মাল চার্জেই ফিরে আসে। আর আমরা প্রবাসীরা পুরো জীবনভর এখানে খেটে যাই এই প্রবাসের মাটিতে। দেশে গিয়ে আমাদের কাছে কোনো রকম সেভিংস থাকে না, আমাদের একটা বাঁচার স্কোপ থাকে না। আমাদের জন্য একটা পেনশনের ব্যবস্থা করা হোক, যেন আমরা দেশে গিয়েও বেঁচে থাকতে পারি। সেই জন্য দেখবেন আমরা প্রবাসীরা যখন রিটায়ার করে দেশে যাই, আমরা বেশি দিন বাঁচি না। কারণ এই অর্থকষ্টে, বিভিন্ন ধরনের এই ধরনের টেনশনে আমাদের মাথার উপর ভর করে। এই টেনশন থেকে আমরা মুক্তি চাই। আর এই প্রবাসে অনেক প্রবাসী আছে, তাদের স্যালারি অনেক কম। তাদেরকে রোগ পালতে হয় কোনো একটা রোগ হলে, কারণ অনেক খরচা, এই খরচাটা বহন করতে পারে না। এটা যেন কনসুলেটের মাধ্যমে আমাদেরকে ইন্স্যুরেন্সের ব্যবস্থা করা হয়, হেলথ ইন্স্যুরেন্স। যখনই আমাদের অসুখ বিসুখ হবে, আমরা যেন চিকিৎসা নিতে পারি ফ্রিতে, কম পয়সায়। আর আরেকটা ব্যাপার লক্ষ্য করেছি, পাসপোর্ট বানানোর জন্য ভিন্ন প্রফেশনের জন্য ভিন্ন ভিন্ন চার্জ নেওয়া হয়। এটা একটা মিনিমাম চার্জ হতে পারতো না আমাদের জন্য? আমরা যেহেতু দেশের জন্য অবদান রাখছি, আমাদের 40-45% রেভিনিউ আসে গার্মেন্টস থেকে। ওখানে তো আপনার খরচাও করতে হয়। ওখান থেকে তো 50% র মেটেরিয়ালের জন্য আপনাকে বাইরে টাকা পাঠাতেও হয়। তো আমাদের যেই রেমিটেন্সগুলো যায়, ওগুলো তো আপনাদেরই প্রফিট, আমাদের দেশেরই প্রফিট। ওখান থেকে আমাদের ব্যাপারে, আমাদের জন্য কিছু খরচ করার প্রয়োজন মনে করে না দেশ। আশা করি এই প্রবলেমগুলো একটু বিবেচনায় আনবেন, এই প্রবলেমগুলো সলভ করবেন।
এতটুকুই চাওয়া, আর বেশি কিছু না।